নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে বানাবো হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমেই আমি কেটে নেবো হচ্ছে 3টে বড় বড় আলু, লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। এরপর আমি কেটে নেবো হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর কেটে নেবো হচ্ছে একটা বড় সাইজের টমেটো। আচ্ছা, কারা আপনারা এরম গরমের সময় রুই মাছের ঝোল খেতে পছন্দ করে, তাও আবার পটল আলু দিয়ে? আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরপর আমি মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম। এই মাছের মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর নুন। হলুদ নুন দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে মাখিয়ে নেব। আচ্ছা, আপনারা কিন্তু ভিডিও দেখছেন, কমেন্ট, শেয়ার, লাইক, ফলো কিন্তু কিছু করছেন না। একটু ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে যাবেন। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে, ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে। দিয়ে মাছগুলোই কিন্তু আমি এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেবো। এদিকে মাছগুলো ভাজাও হতে থাক, ওদিকে কিন্তু আমি একটু মশলাটা মিক্সিতে বেটে নেবো। মশলা দিচ্ছি হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটা হয়ে গেছে। আমার এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকেও তুলে নেবো। নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ওপর থেকে অল্প নুন ছিটিয়ে আমি ভালো করে আলুগুলোকে একটু ভেজে দেবো। আর একটু আলুগুলোকে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। এদিকে আমার আলুগুলো সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার নামিয়ে নেবো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পটলগুলো। দিয়ে ভালো করে কিন্তু পটলটাকেও আমি ভেজে নেব। আর কিন্তু পটল যখন ভাজবেন কিন্তু ঢাকা দেবেন না, এমনি একটু গ্যাসটাকে জোর করে পটলগুলোকে এমনি এপিট ওপিট করে ভালো করে ভেজে নামিয়ে নেবেন। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ওপর থেকে অল্প নুন ছিটিয়ে পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু ওই যে বেটে রাখা মশলা, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা, ওটা কিন্তু আমি দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো, যাতে একটু হালকা ব্রাউন কালার চলে আসে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে কিন্তু আবারও একটু নেড়ে নেবো। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে নিয়ে মিক্সিতে যে মশলা ধোয়া জলটা ছিল ওটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়তে থাকবে। আপনারা কিন্তু ভালো করে মশলাটাকে নাড়বেন, নয়তো কিন্তু মশলার গন্ধ ছাড়বে। ভালো করে দেখুন আমি কিন্তু এখানে মশলাটাকে নাড়ছি। আচ্ছা, আপনারা এই গরমের সময় কোন কোন মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসেন? আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমার কিন্তু এদিকে ভালো করে মশলাটা কষানোও হয়ে গেছে আর তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আর পটলটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দেখুন আমার কিন্তু এখানে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। আমি কিন্তু ওখানে এই 1 গ্লাসের মতন 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে নেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ভালো করে ঝোলটা ফুটে যাক। ঝোলটা ফুটে এসেছে। এবার কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি মাছটাকে ঝোলের সাথে ফোটাবো। দেখুন, যতক্ষণ না মাছটাকে ঝোলের সাথে ফোটানো হয়, ঝোলের কিন্তু একটা টেস্ট আসে না। ভালো করে যখন ফুটে আসবে মাছ আর ঝোলটা, তখন কি আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে আবারও নেড়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার কিন্তু রেডি এখানে পটল আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। গরমের সময় এই ঝোলটা খেতে যা দুর্দান্ত লাগে, তখন মনে হয় কোনো আর খাবার লাগবে না। এই মাছের ঝোলে ভাত হলে আর কিছু চাই না। তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের জন্য টাটা।